ও হাজারীগঞ্জের মুসলমান, ও চরবেশনের যুবক, ভালো করে শুনে নাও, তোমার হাতে ধরি পায়ে ধরি রে বাবা। আল্লাহকে কোথায় পাই? ওই সন্তানের ভিতরে যদি আল্লাহ তালাশ করার কথা পাওয়া যায়। তোমার আমার মুরব্বীর ভিতরে ৬০-৭০ বছরের হয়ে গেল, ৬০ থেকে ৪০ বছর ৫০ বছর মাথার চুলগুলো কাঁচা ছিল, টকবগে কাঁচা ছিল, এখন ফাঁকন ধরে গেছে। কোথায় ছিল সেই সময়ের বয়স? চুলগুলি এরকম কাঁচা ছিল, আস্তে আস্তে ফাঁকন ধরে গেছে। মুখের দাড়িগুলি কালা, টকবগে কালা ছিল, চুল এরকম বলা হয়েছে দাড়ির ভিতরে আস্তে আস্তে ফাঁকন ধরে হয়ে গেল। কিন্তু আপনার আমার ভিতরে এখনো কেন পরিবর্তন হইল না? আল্লাহর কাছে বেশি তওবা করেন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. محمد آكر محمد آكر कुफर को मिटाया, कुफर को मिटाया नामे शाह हमारा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही. মুআজ্জাজ মুকাররম সম্মানিত আল্লাহ পাকের দিন প্রিয় মর্দে মুজাহিদিন আশিকিন জাকিরিন মহতি মাহফিলে সম্মানিত উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি। 3 রাত ভর ওয়াজ মাহফিল, আজ সমাপনীয় দিন। আর সমাপনীয় দিন না, আমার আগের পূর্বের বক্তা অনেক সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের ভিতর বরকত দান করুক, সকলে বলি আমিন। যেই কথাগুলো আমাদেরকে শুনে গিয়েছেন, আমরা যেন অত্র এলাকার ময় মুরব্বীরা সবাই এই কথার প্রতি আমল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক, সকলে বলি আমিন। এই মাহফিল যেন কাল কিয়ামতের ময়দানে অত্র এলাকার নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। ওয়াজ মাহফিল কেন দেওয়া হয় বলে দেখবেন, হুজ নিয়ে দেখবেন অনেক মানুষ অনেক দূরের থেকে মাইকের আওয়াজ শুনিয়া যে অমুক এলাকায় বয়ান হয়, অনেক দূর থেকে এসে মাগরিবের পর থেকে আলোচনা শুনতে আরো শুনবে। আবার অনেক কপাল পোড়াদেরকে দেখবেন ঘরের লগে ওয়াজ মাহফিল চলে, কিন্তু বিভিন্ন দোকানপাটে বসে রয়েছে, টেলিভিশনের নাচ গান দেখতেছে। জোরে বলেন, কথা ঠিক নেবে? ঠিক।
আর অনেক আল্লাহর খাস বান্দা বান্দিরা ফজর মাগরিবের নামাজ আদায় করছে, আদায় করার পর বেহেশতের বাগানে বসে গেছে। ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই বেহেশতের বাগানে সবাই কিন্তু বসতে পারবে না, আর সবাইকে বসার তৌফিক আল্লাহ তাআলা দিবে না। আমাদেরকে তৌফিক কে দান করছেন? কে দান করছেন? সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা পাঠাইছেন। কি আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? যে বান্দা দুনিয়াতে যাই আমার নেক আমল করবে, ইবাদত করবে, ইবাদত বন্দেগী মগ্ন থাকবে। দুনিয়ার সমস্ত কাজকে সে বাদ রাখিয়া আমি আল্লাহকে সিজদা করার জন্য নামাজে দাঁড়ায় যাই। আমি আল্লাহ তাআলাকে সর্বহালতে কি করবে? স্মরণ রাখবে। আমি আল্লাহ তাআলা কেন দুনিয়াতে তাকে পাঠাইলাম সে এইটা নিয়ে টেনশনে থাকবে। আর আমরা কি করি? দুনিয়াবি কাজকর্ম, বিভিন্ন সংসারের টানে, জমি ক্ষেত খামারের টানে আমরা আল্লাহর হুকুম আকারে বাদ দিয়ে দিচ্ছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলার হুকুম পালন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা তওবা করতে পারি না আল্লাহর কাছে খাস তওবা করি যে বিগত যে নামাজগুলা কাজা করছি ওই নামাজ যেন কাজা না হয়। সামনের দিকে ওয়াজ মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব, যুবকেরা, মুরব্বীরা, যে সামনের দিক থেকে আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করব না ইচ্ছাকৃতভাবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা আর উত্তম হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে নেক আমল করে। ওই ব্যক্তির চেয়ে ভালো মানুষ আর হইতেই পারে না। তাহলে বোঝা গেল আমাদের এলাকার ভিতরে, হাজারীগঞ্জ এই এলাকার ভিতরে আমাদেরকে বেশি বেশি আহ্বান করে মাদ্রাসা দিয়া। কি দিয়া? এই মাদ্রাসা এবং মসজিদকে কেন্দ্র করে কিন্তু আজকে ওয়াজ মাহফিল। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আজকে যদি মাদ্রাসা এখানে না থাকতো, মসজিদ না থাকতো, তাহলে এরকম আমরা বেহেশতের বাগান খুব কমই আমাদের ভিতরে এরকম আয়োজন হইতো। কি কথা ঠিক না বেঠিক? তো এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা নেয়ামত। আর যে মাদ্রাসা দেখলাম, আলহামদুলিল্লাহ, আপনাদের বড় হুজুর কত সুন্দর কথা, হ্যাঁ, আমরা আসছি তার কাছে মেহমান হিসাবে, হ্যাঁ, আমাদের কত সমর্থন তিনি করলেন, মেহমানদারি করলেন। তাহলে এই মাদ্রাসার দরকার আছে না নাই? কিভাবে মাদ্রাসার দরকার আছে? আজকে জানাজার নামাজের যখন দাঁড়াইবে তখন কি ইমাম সাহেবকে দাঁড়াইতে হবে না এলাকার কোনো বড় নামি দামি নেতাকে খাড়াইতে হবে? কাকে খাড়া করাইবে? ইমাম সাহেবকে। আমরা বাংলা একটা কথা বলি গ্রাম অঞ্চলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই কথাটা আসতে একটা ভুল কথা। কি কথা? ভুল কথা। একটা কথা জেনে রাখবেন, আইতো মোল্লা লাগে, যাইতো কি লাগে? কথা বলে না। আইতো কি লাগে? মোল্লা লাগে। যাইতো মোল্লা লাগে। আইতো হুজুর লাগে, যাইতো কি লাগে? হুজুর লাগে। এলাকার ভিতরে দেখবেন অনেক মানুষ যারা জানে বুঝে, আপনার যদি নাতি নানত করে ভূমিষ্ঠ হয়, ছেলে সন্তান দুনিয়াতে আগমন করে, তাহলে আগে যায় হুজুরের সাথে আলোচনা করে, হুজুর আমার তো নাতি হইছে, আমার তো ছেলে হইছে, তার একটা সুন্দর একটা নাম রাখিয়া দেন। সুন্দর একটা কি করেন? নাম রাখিয়া দেন। হুজুরদের সাথে আলোচনা করার পর এরকম কি বলা হয়? সুন্দর একটা নাম রাখা হয়, দোয়া দায়ী শুরু হয়। বা ছেলে সন্তান হইলে, জন্মগ্রহণ করলে তার ডান কানে আজান, বাম কানে কি দেয়? একামত দেওয়া হয়। আর আমাদের দেশের ভিতরে অন্ত একামত আর আজান দেয় না। ওই যদি হাসপাতালে হয় তাহলে গান বাজনার আওয়াজ, হ্যাপি বার্থডে টু ইউ, কি এটা পালন করে? কি পালন করে? জন্মদিনের দিন ডেকসেট বাজাইয়া কালো মানিক, এদিকে কি বলা হয়?
কালো মানি ডেক্সেট বাজায়া জন্মদিন পালন করে, হুজুর পালন করে কি করে না? এটা কি মুসলমানের আদর্শ হইতে পারে? কোন মুসলমানের এই আদর্শ হইতে পারে? জন্মদিন পালন করবে দোয়ার মাধ্যমে, আল্লাহ আমার সন্তানকে আপনি হক্কানে হাফেজ বানাইয়া দিন, হক্কানে আলিম বানাইয়া দিন, ওয়াজ মাহফিলের একজন খাঁটি বক্তা বানাইয়া দিন, তারা যেন বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করতে পারে। এই দোয়া করা থুইয়া মানুষ আজকে গুনাহের দিকে দাবিত হইতেছে। কার সে কে গুনাহ করতে পারে? সন্তানকে মাদ্রাসায় পড়ানো, সন্তানকে কোথায় পড়ালেখা করায়? সকালবেলা প্রাইভেটের ব্যবস্থা করছে, যেরকম নাউজুবিল্লাহ। যে সন্তানের জন্য সকালবেলা কি করলেন? প্রাইভেটের ব্যবস্থা করলেন। এই সন্তানকে কি মাদ্রাসা লেখাপড়া করাইলে মানুষ হইতো কি হইতো না? আবার অনেক সময় দেখা যায় মাদ্রাসার ভিতরে যদি আমি নিজে মাদ্রাসা চালাই, আমি নিজে বলতে পারি, আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় যে সন্তানটা একটু মেধাবী, এটাকে মাদ্রাসায় দেয় না, ও একটু চোখে কম দেয় বা হাত একটু বাঁকা করে আড়ে, এই দূরে ফিরে ল্যাংড়া লুজে এটিকে মাদ্রাসায় ভর্তি করে। কথা পায় না, করে কি করে না? এই এলাকায় মনে করে না নাকি? হ্যাঁ, আমাকে গজেরিয়া করে মনে এই কাজ। আর যেটা মেধাবী এটারই তো আগে কোরআন শিক্ষা দিবেন, কারণ তার দ্বারা যদি কোরআন শিক্ষা অর্জন করে, তার দ্বারা এরকম কি নুরানি মাদ্রাসায় সে যদি লেখাপড়া করে, এই লেখাপড়ার মাধ্যমে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। আপনার সন্তানকে আপনার ডাক্তার বানান, কোনো বাধা নাই। আগে সর্বপ্রথম নুরানি মাদ্রাসায় তাকে ভর্তি করিয়া দিবেন। কি ভর্তি করবেন তো সবাই ইনশাআল্লাহ? কে কে ভর্তি করবেন? হাত জাগান তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানকে কবুল করুক, সকল বলি আমিন। আচ্ছা, নুরানি মাদ্রাসায় তাদেরকে লেখাপড়া করাইলে কি ফজিলত পাইবেন? তারা স্কুলে যায় পড়বে শরায়াতে আফা। শরায়াতে কি? কথা কনা, শরায়াতে কি? আর এই ছেলে আফা কি জিনিস, এইটার পিছনে সে দৌড়াইবে, তার বেরেন খুয়াইবে যে আফাকে কোথায় পাই। এই আফা বলতে কি আমাকে ম্যাডামকে বোঝানো বলা হয়েছে না অন্য কাউকে? আমার আফুকে বোঝানো হয়েছে। আর ওই সন্তানকে যদি মাদ্রাসা পড়ান, ওই সন্তান যখন মাদ্রাসার ভিতরে দিবেন, মাদ্রাসা দেওয়ার পর সন্তানকে উস্তাদ সবক দিবেন শরীয়তে ওযু। ওই সন্তান ডাক দিয়ে বলবে শরীয়তে ওযু। আর এই সন্তান জিজ্ঞাসা করবে হুজুর ওযু কি জিনিস, আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেন, ওযু কি জিনিস? এইটা আবার খায় না, মাথায় দেয়। হুজুর বলবে ওযুতে ফরজ হইল 4টা। জোরে বলেন কয়টা? ছেলে সন্তান মাদ্রাসা লেখাপড়া করাইলে লাভ কি হবে আর লস কি হবে সেটা বুঝাইতেছি। ওই সন্তানকে যখন উস্তাদ সবক দিবে শরীয়তে ওযু, শরায়াতে আল্লাহ, এই ছেলে ওযুর নিয়ম কারণ শিক্ষা অর্জন করবে। মাকে ডাক দিয়া বলবে মা তুমি কি ওযুর ফরজ জানো কিনা মা? বাবাকে ডাক দিয়ে বলবে বাবা তুমি কি ওযু ফরজ জানো কিনা বাবা? দাদাকে ডাক দেবা দাদা ভাই তুমি কি ওযুর ফরজের কথা তুমি শুনছো কিনা দাদা ভাই, আমাকে একটু বলো। ওই মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করবেন যে ছেলে এখনো নিজের কাপড় চোপড় নিজে এখনো ধুইতে পারে না, নিজের ফ্যান এখনো নিজে পড়তে পারে না। ওই নুরানি মাদ্রাসার শিশু শ্রেণীর একটা সন্তানকে ডাকিয়া জিজ্ঞাসা করবেন এ নাতি এদিকে আসো, এ আব্দুল করিম, এ রহিম তুই এদিকে আসো। তাকে জিজ্ঞাসা করবেন বলে ওযুর ফরজ কয়টা? আপনার 80 বছর বয়স হইছে, 90 বছর বয়স হইল, আপনি ডিসিএসপি হইলেন, এখনো জানাজার নামাজটার দোয়াটাও এখনো আপনি জানেন না। নুরানি মাদ্রাসার সন্তানকে জিজ্ঞাসা করবেন ও আব্দুল করিম রে, নানা ভাই তুমি জানাজার নামাজের দোয়াটা অটোমেটিক পড়ো। ওই আপনার আব্দুল করিম ডাক দিয়ে বলবো নানা ভাই তাহলে আমার কাছে শোনো, কি মধুর কণ্ঠে আপনার ওই নাতি আপনাকে বলে দিবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান।
আব্দুল করিমকে যখন জিজ্ঞাসাবাদ করবেন, এই আমার নাতি আব্দুল করিম, আমার নাতি আব্দুর রহিম, এদিকে আসো। যখন কবিতার মতো বলে দিবে, আপনি তাকে হঠাৎ করে ফাজা করিয়া এইভাবে এক গালে চুমু খাইবেন, অন্য গালে চুমু খাইবেন, মাথার ভিতরে হাতটা বুলাইয়া তার জন্য দোয়া করবেন, আল্লাহ তোকে হেফাজত করুক, আল্লাহ তোকে হক্কানে আলেম বানায় দাও, আল্লাহ তোকে দিনের খাদেম বানায় দাও। অনেক সময় আমরা এই দোয়া করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আরে হাজারীগঞ্জের মানুষ দোয়া করবে না মনে হয়, কি কন? হ্যাঁ, দোয়া করবেন কি করবেন না? নিজের সন্তান, নিজের নাতি নাতকে যদি মাদ্রাসায় না দিতে পারেন, হ্যাঁ, অনেক চেষ্টা করার পর অনেক দাদারা, অনেক বিদ্যা বাবারা, যুবক ভাইরা, তারা কি করে, অনেক চেষ্টা করার পর একটা সন্তানকে কি করতে পারে না, মাদ্রাসায় দিতে পারে না। তাহলে মাদ্রাসার যে ছাত্রদেরকে দেখবেন, এদেরকে খাওয়াইবেন তিনবেলা। খাওয়ানোর মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের ফয়সালা করে দিবেন। জান্নাতের ফয়সালা কে করবে? জোরে বলেন, কে করবে? আমি স্কুল কলেজ ভার্সিটির ছাত্রের কথা বলা হয় নাই, মাদ্রাসার তালিবুল ইলম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। হ্যাঁ, এই ফরজ যারা শিখতেছে, ফরজ কাজ যারা করতেছে এলাকার ভিতরে, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হ্যাঁ, তোমাদের মধ্যে সর্বোত্তম হইল ওই ব্যক্তি, দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম মানুষ হইল ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিখছে এবং অপরকে শিক্ষা দিতেছে। তাহলে বুঝা গেল দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ হইল একমাত্র হুজুরেরা। যেরকম কথা ঠিক না বেঠিক? কারণ হুজুরেরা নুরানি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় এরা কোনো অস্ত্র ট্রেনিং দেয় না। কি দেয়? হ্যাঁ, সন্ত্রাসীর, চাঁদাবাজির এগুলা ট্রেনিং দেয়। তাকায় দেখবেন হেলসখানার ভিতরে যে সময় আমরা রাত্র 3টা বাজে 4টা বাজে ঘুমাই, ওই সময় সন্তানেরা উঠিয়া তাহাজ্জুদের মুসল্লায় এলাকার মানুষের জন্য, নিজের লেখাপড়া করার জন্য, হ্যাঁ, এরকম কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দেয়। যেই ঘরে লজিম খায় লেখাপড়া করতেছে, নুরানি মাদ্রাসায় পড়তেছে, হেফজখানায় পড়তেছে, ওই ছাত্ররা লজিম ঘরে আল্লাহদের জন্য দোয়া করে, আল্লাহ তাদের কামাই রোজগারের ভিতরে তুমি বরকত দান করো, তাদের আয়াতের ভিতরে তুমি বরকত দান করো। এইভাবে তারা কান্নাকাটি করে দোয়া করে। একদিন নিজেকে নিজে টেরাই করে দেখবেন, আয়শা মাদ্রাসায় দেখবেন, মাদ্রাসায় সময় দিবেন, উস্তাদের কাছে বসবেন। হ্যাঁ, আমরা কি করি, যখন উস্তাদের কাছে ওই একটু দেখা গেছে বাড়িতে একটু দুষ্টামি ফাজলামি বেশি জায়গা করে, জায়গা মেধাবী ওই মাদ্রাসা দেয় না, ল্যাংরা লুরা জায়গা একটু সই কম দেয়, ওই গারে মাদ্রাসা আগে নিয়ে দেয়। হুজুর এই গিয়াসউদ্দিন হুজুরের নিয়ে দিয়েছে, তাহলে যা মনে তা করো। গিয়াসউদ্দিন হুজুরের কান্দে ছড়াই দিস, এরকম করা যাইবে? যেটা মেধাবী, এই মেধাবীকে আগে মাদ্রাসায় দিবে, দেওয়ার পর মাদ্রাসা নুরানি কমপ্লিট হয়ে যাইবে, তখন উস্তাদের কাছে পরামর্শ করবেন যে হুজুর এর তো লেখাপড়া কতটুকু আগাইলো, এখন কি করা যায়, উস্তাদের কাছে পরামর্শ নেবেন। আর আবার অন্য সময় অনেক অনেক আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে দেখা যায়, আমরা ছোটকাল থেকে লাইল্লা ফাইল্লা যে নাক দিয়ে হিয়ন পরে, কি পরে, হ্যাঁ, নাক দিয়ে হিয়ন পরে, আবার দৈনিক মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় বায়ু সারে, গন্তে খারা, ওই ক্লাসে ঢোকা যায় না। এরকম হয় কি হয় না? আমাদের আপনাদের বাড়ির থাকতে যদি এরকম কষ্ট হয়, ওই কষ্টটা আমাদের মাদ্রাসায় উস্তাদেরা করে কি করে না? করে কি করে না? আরে হাজারীগঞ্জের মুসলমান করে কি করে না? তাহলে ওই সন্তানকে ছোটবেলা থেকে এরকম শিশু শ্রেণীর থেকে শুরু করে, হ্যাঁ, এরকম লেখাপড়া করাইলো। আমি কি করি, ওই উস্তাদের না বলিয়া অন্য মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দেয়। ইউজ জিন্দিগিতে আপনার ওই নাতি, ওই সন্তান, ওই ছেলে ইউজ জিন্দিগি মানুষ হইবে না। যদিও মানুষ হয়, ওটা বেশি দিন টিকবে না। জোরে বললাম, কথা ঠিক না ঠিক? এই জন্য উস্তাদের মনে কষ্ট দিবেননি, হুজুরদের মনে কষ্ট দিবেননি, তাদেরকে ভালোবাসবেন। তারা আপনাদের জন্য সবসময় দোয়া করে, মুসল্লিদের জন্য দোয়া করে, মাদ্রাসার জন্য দোয়া করে। যাদের টাকার দ্বারা, পয়সার দ্বারা মাদ্রাসা মসজিদ পরিচালিত হয়, তাদের জন্য সর্বহালতে কি করে? দোয়া করে। জুমার মসজিদে দোয়া করে। আমার অনেক মুসল্লিরা বাইরের থেকে আমার কাছে সবসময় দোয়া চায়, আমিও তাদের জন্য সবসময় দোয়া করি, তাদের কামাই রোজগারের জন্য। তাহলে উস্তাদের, মাদ্রাসার হুজুরদের কোনো বদদোয়া নিবেন? বদদোয়া নিবেন না। হ্যাঁ, আপনি মৃত্যুবরণ করার পর উস্তাদেরা, মাদ্রাসার উস্তাদেরা, মসজিদের ইমামেরা বলতে বাধ্য হয়
যে আব্দুল খালেক মিয়া একজন লোকই ছিল। আব্দুল খালেক মিয়া কি ছিল? করিম আলী মিয়া একজন লোকই ছিল। আল্লাহ করিম আলী মিয়াকে মাফ করিয়া দাও, এই কথা যেন আলোচনা করে। আপনি মৃত্যুবরণ এই জন্য কবি ভাষায় বলে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এলাকার ভিতরে দেখা যায় অনেক মানুষ, অনেক মসজিদের দায়মি মুসল্লি সবসময় ছিল। মসজিদে থাকার পর সবসময় হুজুরদের খোঁজ খবর নিত, মসজিদের খোঁজ খবর নিত, ইমাম সাহেব খানা খাইছে কিনা, মাদ্রাসা ঠিকমতো চলে কিনা খোঁজ খবর নিত। ওই লোকগুলা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মহাব্বতের কারণে ওই মানুষের ভিতরে দিল থেকে মানুষের জন্য অটোমেটিক দোয়া আইসা পড়ে। আব্দুর রহমান ভাই সব সময় মাদ্রাসার দিকে তার একটা আলাদা নজর থাকতো। অনেক সময় হুজুরেরা বলে কি বলে না, কথা কয় না, বলে কি বলে না, অনেক সময় বলে কি বলে না, জোরে বলেন। ও হাজারীগঞ্জের মুসলমান বলে কি বলে না? ও বিদ্যা বাবাজি, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে আসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমার জন্য যেন ছাত্ররা কান্নাকাটি করবে, ওই কান্নাটা হয় আল্লাহর দরবারে কবুল হইয়া তোমার জান্নাতের ফয়সালা করে দিবেন কি? ও যুবক ভাই, আজকে দেখা যায় আমাদের দেশের ভিতরে অনেক কোটিপতি সন্তানদেরকে মাদ্রাসার লেখাপড়া করাইতে চায় না। নিজে ইঞ্জিনিয়ার হইছে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাগল। জোরে বলেন কথা ঠিক না ঠিক? অনেক সময় মাদ্রাসার দিকে তাকায় দেখবেন, মাদ্রাসার ভিতরে দেখা যায় রিক্সাওয়ালার সন্তানদেরকে পাওয়া যায় বেশি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? অনেক মানুষ দিন মজুরি করে, দৈনিক সে বিলে কাজ না করলে তার সংসার চলে না। ওই মানুষের সন্তানকে মাদ্রাসা দিয়া আজকে সন্তানেরা 15 পারার হাফেজ, সন্তানেরা 28 পারার কোরআনের হাফেজ, সন্তানেরা ফুল হাফেজ হইয়া বিভিন্ন জায়গায় মাহফিল থেকে পাগড়ি, বক্তাদের কাছ থেকে পাগড়ি তারা পায়। ঠিক কিনা জোরে বলেন? ও শ্রমিকলা ভাই, তুমি যে কষ্ট করে সন্তানকে নুরানি মাদ্রাসায় দিছো, তোমার টাকা পয়সা ব্যর্থ যাইবে না, ব্যর্থ যাইবে না রে বাবা। তোমার এই টাকাটা আল্লাহ রাস্তায় খরচ হইতেছে। এই জন্য বলা হয়েছে মাদ্রাসার ছাত্ররা যদি কোনো রাস্তা দিয়ে হাইটিয়া যায়, কিতাবের ভাষায় বলা হয়েছে, মুফাসসিরিন কিরাম বলেন, ওই মাদ্রাসা ওই রাস্তার পাশে যদি কবর থাকে, ওই কবরের আযাব মাফ করে দেন কে? জোরে বলেন, কে মাফ করিয়া দেন? আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের কোনো বাধা আসেনি। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামী বানায় দেয় আমাদের কোনো কষ্ট আসেনি। আমাদের কষ্ট এইটা, দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করবেন, ও মাবুদ রে, আমরা আপনার কাছে দোয়া করি কাল কিয়ামতের ময়দানে আপনার দিদার পাওয়ার জন্য আমাদেরকে আপনি জান্নাত দিয়া দেন। আজকে মুমিন মুসলমান জান্নাতে যাইতে চায় ঠিকই, কিন্তু জান্নাতের কাজ করতে রাজি না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? ফজর নামাজ পড়ে না, ল্যাপ মুড়া দিয়া বিদেশে কম্বল মুড়া দিয়া ঘুমায়। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? ও মুসলমান, মুসলমান ফজর নামাজে ঘুমায় থাকতে পারে না। ফজর নামাজে আল্লাহু আকবার ধ্বনির কারণে যখন আল্লাহু আকবারের ইমাম এরকম মুয়াজ্জিনের যখন আজানের ধ্বনি তার কানে লাগবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ও মুমিন মুসলমান, আসো কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুমিন মুসলমান আর ঘুমিয়ে থাকতে পারে না। মুমিন মুসলমান ল্যাপকে একটা লাথি মারিয়া কম্বলটাকে ফালাইয়া দিয়া চকির খাড়ের উপরে, তারপরে উজু করিয়া তারপর নামাজের মুসল্লা দাঁড়া যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? অনেক সময় দেখা যায় আমাদের মহল্লার ভিতরে ইয়াসিন মোল্লা কন, জসিম ভাই কন, 3 চিল্লা দেওয়ার পর আল্লাহর বান্দার ভিতরে পরিবর্তন ঘটে গেছে। হয় কি হয় না? চরমনার ময়দানে যাওয়ার পর 3 দিন 3.5 দিন বয়ান করার পর, বয়ান শোনার পর তার দিলের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। ও আল্লাহ, দুনিয়ার নামক জিন্দেগির ভিতরে কি করলাম, নিজেকে কি বুঝাইলাম? আল্লাহর ওলিদের বয়ান শোনার পর তার দিলের ভিতরে এখন কম্পন সৃষ্টি হয়ে গেছে। এখন আর তার দুনিয়াবি কোনো কাজ ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে না। গান বাজনা দেখলে তার কলবের ভিতরে আগুন জ্বলে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
একজন নামাজি খাঁটি লোক, না নামাজিওয়ালা লোক, নামাজিওয়ালা মা বোনেরা তারা গান বাজনার শুনলে তাদের দিলের ভিতরে আফসোস করে, করে কি করে না? আই হায় রে, ফুলাপান গুলা নাফরমান হইতেছে, প্রকাশে গুনাহ করতেছে। আল্লাহ সবাইকে এই গুনার থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। তো সন্তানদেরকে মাদ্রাসা লেখাপড়া করাইলে কি হয়? সন্তান যখন মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় লেখাপড়া করে, সন্তান যখন ছুটিতে, মাদ্রাসার ছুটিতে যখন বাড়িতে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে সন্তানেরা কোথায় যায়? কথা কয় না, কোথায় যায়? বাড়িতে যাওয়ার পর যে সন্তানকে ম্যাট্রিক পাস করাইছে, যে সন্তানকে বড় ডাক্তার বানানোর জন্য পাগল হইছে, আর পাগল হইয়েন না। আপনাদের হাতে ধরে পায়ে ধরে রে বাবা, আর পাগল হইয়েন না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। ডাক্তার বানান, কোনো বাধা নাই। আপনার সন্তান এমপি হোক, কোনো বাধা নাই। আপনার সন্তান মন্ত্রী হোক, কোনো বাধা নাই। আপনার সন্তান একজন ভালো লেখক গবেষক হোক, কোনো বাধা নাই। সন্তানকে আগে নুরানি মাদ্রাসা লেখাপড়া করাইবেন। লেখাপড়ার মাধ্যমে সন্তানরা অমানুষ থেকে মানুষে পরিণত হইবে। অমানুষ থেকে কি হবে? মানুষে পরিণত হইবে। কিভাবে মানুষে পরিণত হবে কি বুঝতে হবে না আপনাদের? মানুষে পরিণত কিভাবে হবে একটু ঘটনা বয়ান করলে বুঝতে পারবে। যে ছেলেটাকে আপনি কলেজে পড়াইতেছেন, এই সন্তানটা দেখবেন তার পকেটের ভিতরে যদি তালাশ করেন, একটা টিস্যু তো দূরের কথা, সে দৈনিক কোনো ঢিলাকুলুপও ব্যবহার করে না। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আর যে সন্তানকে আপনি মাদ্রাসা লেখাপড়া করাইতেছে, সুন্দর করে বাড়িতে যাওয়ার আগে ভালো জামাটা কোনটা আছে, জুব্বার কাপড়ের পাঞ্জাবি কোনটা আছে, ভালো করে কাপড়টা পরিধান করবে, জুব্বাটা পরিধান করবে। যদি একটু আতর থাকে অথবা সেন্ট থাকে, একটু ফুসফাস করে একটু মারবে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? বাড়িতে অনেক সময় ছেলে সন্তান এরকম করে না, যে বাবা আমাকে একটু আতর কিনে দাও, আমাকে একটু সেন্ট দাও। মায়ের সাথে ঝগড়া করে, বাবার সাথে ঝগড়া করে, কিসের জন্য? সেন্টের জন্য, আতরের জন্য। করে কি করে না? হ্যাঁ, করে কি করে না? আর আমরাও করছি এরকম। যখন ওই সন্তানকে, যে ছেলেকে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করাইতেছেন, স্কুলে পড়াইছেন, ম্যাট্রিক পাস করে সে কলেজ লাইনে গেল, এখনো তার ভিতরে কোনো পরিবর্তন দেখা যায় না। ফজর নামাজ দিয়া সে ঘুমায়। আর আপনার যে সন্তানকে নুরানি মাদ্রাসা পড়ালেখা করাইতেছেন, ওই সন্তান কি করতেছে? ফজরের আজান তো শুনছে, আব্বু আগে আজান, ফজরের আজান হইলে আমাকে জাগাইয়া দিবা। হ্যাঁ, তিনি আগে উঠিয়া তারপর বাবা আমাকে জাগায় নামাজের জন্য। কি ডাকে কি ডাকে না? কথা বলে না, ডাকে কি ডাকে না? যে সন্তানকে মাদ্রাসা লেখাপড়া করাইছেন, গিয়াসউদ্দিন হুজুরের কাছে দিয়েছেন, ওই হুজুর তাকে কিভাবে বানাইল, আদর যত্ন কইরা তাকে কি সম্মানের সাথে লেখাপড়া করাইল। সন্তানকে বলবেন, দেখবেন প্রস্রাব করার পর ঢিলা কুলুপ অথবা টিস্যু ব্যবহার করে, করে কি করে না? তার পকেটের ভিতরে দেখবেন তসবিহ, তার পকেটের ভিতরে দেখবেন অথবা মেসওয়াক, তার পকেটের ভিতরে দেখবেন অথবা ভালো ভালো জিনিস পাওয়া যায়। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আর যে সন্তানকে স্কুল কলেজ লাইনে ভার্সিটিতে পড়াইছেন, আমি স্কুলে পড়ানোর কথা বাধা দেই না, কলেজে পড়ানোর কথা নিষেধ করি না, পড়াইবেন, ভালো কথা। সন্তানকে আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। কি শিক্ষা শিক্ষিত করবেন? দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। সন্তান যখন, যে সন্তানকে কলেজ ইউনিভার্সিটি, ও যুবক ভাই, তুমি লেখাপড়া করো, কোনো বাধা নাই, তোমার ভিতরে কেন কোনো পরিবর্তন হয় নাই? তোমার মতো যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে জামাতের সাথে আদায় করে, তুমি কেন পারবা না? তোমার একই বাড়ির ভিতরে ভাই লেখাপড়া সুন্দর মতো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তবলিগ জামাতে সময় দেয়, আছে না নাই? ও রিক্সাওয়ালা ভাই, ও শ্রমিকওয়ালা বিদ্যা বাবাজি, মনকে বুঝাও মন, এখনো কি তোর ভিতরে এখনো পরিবর্তন হবে না? তোর ভিতরে কিন্তু এখনো কি পরিবর্তন হয় নাই? মনকে রাতে শোয়ার সময় বালিশটা মাথার সাথে লাগায় একটু চিন্তা করবেন, আপনি কি হওয়া দরকার ছিল আর কি হয়েছে?
কিরকম মুসলমান হওয়া দরকার ছিল, কিরকম মুসলমান হইছেন, নিজের মনকে একটু প্রশ্ন করবেন। অটোমেটিক আপনার কলবের ভিতরে নূরের বাতি জ্বালায় দিবেন কে? জোরে বলেন। নূরের বাতি জ্বালায় দিবেন কে? জোরে বলেন। যেই সন্তান মায়ের কোলে থাকতো, ওই সন্তান আজকে তাকায়া দেখেন হেফজখানার ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, নুরানি মাদ্রাসা লেখাপড়া করতেছে, শরীয়তে অজুর পরিচয় পাইছে, শরায়াতে আল্লাহর পরিচয় পাইছে কি ভাই না? জোরে বলেন। এবার আল্লাহকে তালাশ করে, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। ওই রব আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ওই রব আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। টাকা পয়সা অত সম্পদের মালিক হইলে আল্লাহকে কোথায় পাই? ওই সন্তানের ভিতরে যদি আল্লাহ তালাশ করার কথা পাওয়া যায়। তোমার আমার মুরব্বীর ভিতরে 60-70 বছরের হয়ে গেল, 60 থেকে 40 বছর 50 বছর মাথার চুলগুলো কাঁচা ছিল, টকবগে কাঁচা ছিল, এখন ফাঁকন ধরে গেছে। কোথায় ছিল সেই সময়ের বয়স? চুলগুলি এরকম কাঁচা ছিল, আস্তে আস্তে ফাঁকন ধরে গেছে। মুখের দাড়িগুলি কালা, টকবগে কালা ছিল, চুল এরকম বলা হয়েছে দাড়ির ভিতরে আস্তে আস্তে ফাঁকন ধরে হয়ে গেল। কিন্তু আপনার আমার ভিতরে এখনো কেন পরিবর্তন হইল না? আল্লাহর কাছে বেশি তওবা করেন। 2 সময় তওবা কবুল করবেন না। জোরে বলেন, কয় সময়? কথা কয় না, কয় সময়? 2 সময় তওবা কবুল করবেন না। এখন সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। রে মালিক, ও দয়ার মালিক, তুমি আমাকে হায়াত দান করছো, এই হায়াতটা যেন আমি তোমার ইবাদতে কাটাইতে পারি। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ এই হায়াত থাকা অবস্থায় খাস তওবা করার তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলি আমিন। এই জন্য বলেছে 2 সময় তওবা কবুল হবে না রে বান্দা। ও হাজারীগঞ্জের মুসলমান, ও চরবেশনের যুবক, ভালো করে শুনে নাও, তোমার হাতে ধরি পায়ে ধরি রে বাবা। যে সন্তানরা মাদ্রাসা লেখাপড়া করে, একই ভাই 4টা ভাই সংসারে বসবাস করে, 4 ভাইয়ের ভিতরে 1 ভাই মাদ্রাসা লেখাপড়া করে, আর 3 ভাই 2 ভাই স্কুল কলেজে লেখাপড়া করে। ওই ভাইয়ের ভিতরে মাদ্রাসা লেখাপড়া করানোয়ালা ভাইয়ের ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাদ্রাসা লেখাপড়া করানোয়ালা আল্লাহর পরিচয় পাইছে, আর যে ভাইকে স্কুল কলেজ ভার্সিটির দুনিয়াবি শিক্ষা পাইলো, সে অজুতে শুরুতে শিখছে অজাগর, শরায়াতে আফা, শরায়াতে অজাগর। এখন বাবায় কথা বললে বাবার সাথে তেরামি করে। আমি এই কাজ করতে পারি, কথা কয় না। তেরামি করে কি করে না? আরে বেড়া, ওই এলাকায় যায় গান বাজনা বাজাই সব বলে, অমুকের ফুলার সাথে বলে কাগো ঘর চুরি করছ বা কাঁঠাল চুরি করছ। অনেক সময় বাবা মা বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? কিন্তু বাবাকে বলে না, আমি এই কাজ করি নাই, ধমক দেয় কি দেয় না? আর মাদ্রাসার সন্তান, যে সন্তান লেখাপড়া করলো, ওই সন্তানকে যদি ভুল হয় বলবেন, বাবা যাই হয়েছে সামনের দিকে হইতে এই কাজ আর যেন আমার দ্বারা ভুল না হয়, আপনি আমার জন্য দোয়া করবেন। বলে কি বলে না? ও বিদ্যা বাবাজি, এই জন্য সন্তানকে মাদ্রাসা দেওয়ার দরকার আছে না নাই? আর জরুরি আছে না নাই? আবার অনেক সময় দেখা যায় মাদ্রাসা আমি চালাইছি, আমি বলতে পারি রে বাবা, এই জন্য আমি আপনাদেরকে ভালো করে বলতেছি। অনেক সময় দেখা যায় আব্দুর রহমান ভাই, আব্দুল করিম ভাই, আবার আব্দুর রহমান ভাই এলাকায় থাকলে রাগ করেন না, আমি উদাহরণস্বরূপ বলতেছি। হ্যাঁ, আব্দুল করিম ভাই আবার রাগ করেন না যে হুজুর মনে হয় আজকে আমারে বয়ান করে বুঝিয়ে গেছে, আমার মানুষের সামনে কালারিং বানাই লোকা, এই কথা যেন না বলে, উদাহরণস্বরূপ বুঝাইতেছি। অনেক সময় দেখা যায় জসিম ভাইকে বলে, জসিম ভাই আপনার মাদ্রাসার এখন ছেলে সন্তান পড়ে, আপনার নাতিটা পড়ে, 3 মাস বেতন বাকি। কয় মাস? কথা কয় না, কয় মাস? ঘরের ভিতরে মেহমান আইলে মেহমানদারি চলে, কিন্তু মাদ্রাসার বেতন খুঁজতে কয় হুজুর শর্টে আছি। কথা কয় না, কি আছে? কি আছে? শর্টে আছি, এরকম বলে কি বলে না? দুনিয়ার সব কাজ চলে, কিন্তু বেতন খুঁজতে কয় শর্টে আছি। ও বিদ্যা বাবাজি, এই কথা বলবেন না। আপনার সন্তানের জন্য, আপনার নাতি নানাত করার জন্য মাদ্রাসার উস্তাদেরা খাড়ে কি খাড়ে না?
ঘুম মাই দিয়া হেফজোখানায় রাত্রে 3টা বাজে উঠিয়া ক্লাস করে কি করে না? যত বড় ঠান্ডা পড়ুক অথবা গরম পড়ুক, ক্লাস কি মিস আছে? নিজরে বলেন। তাহলে আমার নাতিকে যে শিক্ষা দিতেছে, আমার সন্তানকে যে শিক্ষা দিতেছে, তার সাথে বেয়াদবি করা যাইবে না, তাকে অন্তর থেকে ভালো জানতে হবে।